হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা 10 আগস্ট 2026 থেকে 16 আগস্ট 2026 যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন আপনাদের কথা বলছি। এই সময়টাকে আপনি হালকাভাবে একদম নেওয়ার চেষ্টা করবেন না। আপনাদের কাছে একটা কথাই বলবো যে যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন আপনার কিন্তু এখন চ্যালেঞ্জ অবশ্যই আসবে। আর চ্যালেঞ্জ থেকে যদি আপনি ভয় পেয়ে যান তাহলে কিন্তু খুব ভুল করবেন, কোনো চ্যালেঞ্জে ভয় পাবেন না। যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন এই সময় কিছু আকস্মিক ঘটনা ঘটবে, যেটা দেখে আপনার হয়তো সমস্যা বলে মনে হবে, কিন্তু এগুলো কোনো সমস্যাই নয়। আপনার বুদ্ধি, আপনার যে বাকপটুতা, আপনার যে কথাবার্তা, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন সুনাম অর্জন করবেন। যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন আপনাদের একটা কথা বলতে পারি, এই সময়টা অবশ্যই কাজে লাগাবার সময়। এই 10 আগস্ট থেকে 16 আগস্ট সময়টা কিন্তু কোনো সাধারণ সময় নয়। যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন হয়তো আপনি কোনো কাজ করছেন আর সেই কাজে হঠাৎ করে কোনো চ্যালেঞ্জ, হয়তো আপনি কিছু করছেন সেখানে হঠাৎ করে কোনো সমস্যা, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আপনি আবার এটাও দেখবেন সেখানেই আবার প্রশংসা পাচ্ছেন। হঠাৎ করে কোনো সমস্যা উঠে আসবে, সেই সমস্যার সমাধান আপনি এমনভাবে করবেন যেখানে কিন্তু আপনি দেখবেন অপরে কিন্তু আপনার সুনাম করছে। হ্যাঁ বন্ধুরা, সুনাম কিন্তু আসবে, তার আগে কিছু সমস্যা আসবে, সেইখানে কিছু আপনি করবেন, তারপর সেখানেই সুনামটা অর্জন করবেন। এটাই কিন্তু জীবন। তাই জন্য বলছি যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন এই ভিডিওটি দেখছেন একদম স্কিপ না করে দেখবেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আর যদি মনে করেন যে সময়ের অনেক দাম, সময়টা নষ্ট করব না, ভিডিওটি দেখব না, ফালতু ভিডিও, তাহলে দেখবেন না, কিন্তু পরবর্তীতে আপনাকেই আফসোস করতে হবে। আমরা যেটা বলছি সেটা আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকা আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে প্রথমেই একটা কথা বলবো, আপনারা কিন্তু অনেক পরিশ্রমী, আপনারা কিন্তু অনেক সংগ্রামী মানুষ। কারণ আপনার লাইফে যে ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু অনেকটাই ভাববার বিষয়। আপনারা ব্যালেন্স করতে পারেন, আপনারা মানুষকে নিয়ে চলতে পারেন, প্রত্যেকটা মানুষের সাথে কিভাবে মিলেমিশে চলতে হয় সেটা আপনি জানেন, এগুলো নতুন করে আপনাকে বলতে হয় না। কিন্তু বন্ধুরা যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন আপনাদের বুদ্ধি কিন্তু সব জায়গায় একটা সাকসেসের দিকে নিয়ে যায়। বুদ্ধির জোরে আপনি অনেক অনেক কাজ করেছেন যেটা সত্যি বলার অপেক্ষা রাখে না। আপনি তুলা রাশির মানুষ, আপনি লিব্রা সাইনের মানুষ, আপনি জীবনে যে সংগ্রাম করে আজকে একটা জায়গা তৈরি করেছেন সেটা কিন্তু সকলে পারে না। সেটা কিন্তু আত্মবিশ্বাসের প্রয়োজন হয়, সেটা কিন্তু বুদ্ধির প্রয়োজন হয়, সেটা কিন্তু এমন কিছু কথা যেগুলো বললে হয়তো একটা কাজ হয়ে যেতে পারে, সেটা আপনি বলে সেই কাজটা করে আনতে পারেন, এটা কিন্তু আপনার পক্ষে সম্ভব। এটা কিন্তু সকলের পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু সেই কথাটাই বলছি। তাই সেখানে বুদ্ধির প্রয়োজন, আর এখন সেটাই এখন ঘটবে। আপনি নিজে দেখবেন এমন কিছু ঘটনা ঘটবে এখন, সেখানে হতে পারে ব্যবসায়, হতে পারে অন্য কোনো জায়গায়, যাই ঘটুক না কেন এমন কিছু সমস্যা হঠাৎ করে উঠে আসবে। আপনি হয়তো ভাববেন এই সমস্যাটা কীভাবে সমাধান করব, কীভাবে কি করব, আপনি হয়তো চিন্তিত হয়ে যাবেন। কিন্তু বন্ধুরা এই সমস্যা থেকে যখন বেরোবেন সেখানে কিছু কথা বলতে হবে, সেই কথাগুলো এত সুন্দর কথা হবে, সেখানে কিছু বুদ্ধি প্রয়োগ করতে হবে, সেই বুদ্ধিটা এত সুন্দর হবে যার জোরে আপনার আবার একটা সুনাম অর্জনের পরিস্থিতি চলে আসবে। সেই পরিস্থিতিকেও সামাল দেবেন, আবার আপনার নতুন করে সুনাম অর্জনও হবে। এটাই কিন্তু এখন ঘটবে। তাই চিন্তা করবেন না, ভয় পাবেন না। এছাড়াও পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতেই পারে। আপনাদের একটা সাবধান করব, যদি এরকম ভুল বোঝাবুঝি, অশান্তি হয় বা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় আপনি কিন্তু করবেন না, আপনি এড়িয়ে যাবেন। সেটা আপনার জন্য সত্যিই ভালো। যারা ব্যবসা করছেন সেই ব্যবসা ক্ষেত্রে, যারা পেশাগত বা অন্য কোনো কাজও করছেন, একটু জটিল ভাব কিন্তু আসবেই, মানে চ্যালেঞ্জ একটা আসবেই। যে কর্মই করুন না কেন, ব্যবসা করলে ব্যবসায় চ্যালেঞ্জ আসবে, হঠাৎ করে অন্য কোনো কর্ম করলে অন্য কোনো কর্মে চ্যালেঞ্জ আসবে। যাই ঘটুক না কেন আপনি দেখবেন হঠাৎ কোনো জটিলতা, হঠাৎ কোনো চ্যালেঞ্জ আপনার এখন কিন্তু কর্মের ক্ষেত্রে উঠে আসবে। তাই বলবো সেই কর্মক্ষেত্রে যদি আপনাকে প্রশংসা অর্জন করতে হয়, যদি সহকর্মীদের সাথে সম্পর্কটা ঠিক রাখেন, সতর্কতা রাখেন, ওভার রিঅ্যাক্ট না করেন, তাহলে কিন্তু এই সময়টা খুবই ভালো আপনাদের এই সময়টা অর্থনৈতিক দিক থেকে শুধু বুঝে শুনে একটু খরচটা করবেন। হ্যাঁ বন্ধুরা,
আপনারা যখন হাতে পয়সা থাকে তখন কিন্তু আপনি পয়সার যে মর্মটা বুঝতেই চান না, তখন যা ইচ্ছা হয় তাই করেন, অতিরিক্ত খরচ করেন, আর এটা কিন্তু অত্যন্ত খারাপ হবে। অর্থনৈতিক দিক থেকে বুঝে খরচ করুন। বড় কোনো বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন যেটা সেটা ঠিক করছেন তো, সেটা প্রয়োজন আছে তো, এগুলো ভাবুন। বড় কোনো বিনিয়োগের আগে আপনাকে চিন্তা ভাবনা করে সেই বিনিয়োগটা করতে হবে। অর্থনৈতিক দিক থেকে খরচ করার আগে বুঝে শুনে খরচ করতে হবে, না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে। এছাড়াও যারা কুটুম্ব, যারা আত্মীয় রয়েছে, কোনো বিষয় নিয়ে অশান্তি তাদের সাথে বাঁধতে পারে, তাই কথাবার্তা বলার সময় খুব ভেবেচিন্তে বলবেন। হয়তো আপনি সঠিক কথাই বললেন, কিন্তু অনেকে এটা মেনে নিতে পারছে না। এই ধরনের পরিস্থিতি এখন আপনি হয়তো লক্ষ্য করবেন। আপনি হয়তো কড়া কথা বলছেন, সেই কথাটা হয়তো ঠিক, কিন্তু অনেকের সেটা মনে একটা আঘাত লাগছে, মনে হচ্ছে তারা যে আপনি হয়তো অহংকারবশত কথাগুলো বলছেন। এইখান থেকেই কিন্তু সেও কথা বলতে ছাড়ছে না, আপনিও কথা বলতে ছাড়ছেন না। অ্যাকচুয়ালি কথাবার্তায় সংযত রাখতে হবে, তাহলে কিন্তু সমস্যাটা কম হবে, না হলে কিছুই হবে না, অশান্তি বাড়বে, এখানে কিন্তু সমস্যা বাড়বে। দাম্পত্য জীবনটা মোটামুটি খুব একটা খারাপ বলবো না, দাম্পত্য জীবন মোটামুটি ভালোই কাটবে, তবে পারস্পরিক কিছু বোঝাপড়া বজায় রাখার চেষ্টা আপনাকে করতে হবে। সন্তানদের নিয়ে পড়াশোনা বা ক্যারিয়ারে নিয়ে কিছু মনে একটা চিন্তা, এটা আপনার মনে হবে, এটা কিন্তু থাকবে, চিন্তা করবেন না, সবই ঠিক হবে। তবে পুরনো কোনো শারীরিক সমস্যায় আপনি কিন্তু কষ্ট পেতে পারেন। সেই সমস্যায় কষ্ট পেলেও আপনি দেখবেন এই সময়ের মধ্যেই আপনি কিছুটা স্বস্তিও পাবেন। তাই খুব একটা যে সমস্যায় পড়ে থাকবেন তা কিন্তু নয়। অতিরিক্ত ধকল, মানসিক চাপ নিতে যাবেন না এখন। অতিরিক্ত ধকল, মানসিক চাপ নিয়ে কোনো লাভ নেই, কারণ অতিরিক্ত ধকল, মানসিক চাপ এড়িয়ে চলার চেষ্টা করুন। নিয়মিত হালকা ব্যায়াম করুন, সুষম খাদ্যাভ্যাস অবশ্যই রাখুন, নিজের শরীরের ফিটনেসটা বজায় রাখুন। না হলে কিন্তু অনেক সুযোগ আসবে, সেই সুযোগগুলোকে আপনি ধরতে পারবেন না, কাজে লাগাতে পারবেন না। তাই সময়টাকে কাজে লাগাতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই সেটা করতে হবে। যারা যারা তুলা রাশি, লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময়টাই অর্থ আসবে, হঠাৎ করে অর্থ আসবে, অপ্রত্যাশিত কাটে অর্থ আসবে। সেই অর্থ কোথা থেকে আসবে আপনি কিন্তু তার কোনো কুল কিনারা পাবেন না, কারণ অর্থ আসবে আর সেই অর্থ দুহাত ভরেই আসবে। কিছু অর্থ অলরেডি আসতে শুরু করেও দিয়েছে। 10 আগস্ট থেকে 16ই আগস্ট সময়টা আপনি যদি হাল ছেড়ে চুপচাপ ঘরে বসে থাকেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে আফসোস করতে হবে। এই সময় শুধু একটা কথাই বলবো, যদি জমি ক্রয় করতে চাইছিলেন অনেক দিন ধরে, অনেকেই আছেন তুলা রাশির মানুষ, একটা নতুন জমি কিনবেন, একটা বাড়ি কিনবেন, এই স্বপ্ন দেখছিলেন, ইচ্ছা ছিল একটা জমি ক্রয় করার, সেইটা নিয়ে কিন্তু এখন আলোচনা হতে পারে। কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে, কিছুতেই আপনি সেটা করতে পারছিলেন না, এমন যদি কোনো কাজ থেকে থাকে, সেই কাজ কিন্তু এখন সম্পূর্ণ হবে। বিশেষ করে যারা কুটুম্ব আছে তাদের সাথে সম্পর্কটা ঠিক রাখার চেষ্টা আপনাকে করতে হবে। তবে যাই ঘটুক না কেন, একটা কথা অবশ্যই ভালো, সেটা হচ্ছে আপনার কথার জন্য আপনি সুনাম পাবেন। তবে এই সময় শেয়ারে অর্থ লাগালে খুব বুঝে শুনে লাগাবেন, অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে লাগাবেন। কোনো কিছু চুরি হতে পারে, হারাতে পারে, তাই জন্য সেদিকে একটু সতর্ক থাকুন, সাবধান থাকুন। ব্যবসায় কোনো ভালো লোকের জন্য হয়তো বিপদ থেকে উদ্ধার পেলেন, হয়তো হঠাৎ করে ব্যবসায় কোনো বিপদ হওয়ার কথা ছিল, হয়তো সেখানে সমস্যা হতো, কিন্তু আপনার কিছু লোক হয়তো আপনার সহযোগী, সেটা হয়তো ভালো কিছু বুদ্ধি হতে পারে, সে হয়তো আপনাকে সহযোগিতা করলো, যে কারণে দেখবেন সেই বিপদ থেকে আপনি কিন্তু উদ্ধার পেয়ে গেলেন, সেই বিপদ আর হলো না। এরকম পরিস্থিতি আপনার একবার দুবার নয়, অনেকবারই ঘটেছে যে এরকম ভালো লোকের পাল্লায় পড়ে আপনি কিন্তু সমস্যা থেকে বেরিয়ে এসেছেন, আবারও কিন্তু সেটা ঘটবে, তাই চিন্তা করবেন না। এই সময়টা অবশ্যই বলবো সংসারে যেসব কাজগুলো আছে সেগুলো যত তাড়াতাড়ি পারবেন সেরে ফেলবেন। চাকরি করলে সেই চাকরি ক্ষেত্রে এই সময় কিন্তু কাজের একটু দায়িত্ব বাড়বে। প্রেম করছেন, এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। যারা প্রেম করছেন, প্রেমের জন্য বাড়িতে একটু বিবাদ, সেটা অনেকে মেনে নিতে পারবে না, তাই সমস্যা কিন্তু সৃষ্টি হবে। যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন তাদের বলবো সেই দিকে নজর দিন। এছাড়াও কিন্তু আপনাদের বলবো বাঁকা পথে আয় না করাই ভালো হবে। বাঁকা পথে আয় খুব একটা করার চিন্তা ভাবনাটা এখন করবেন না, সেটা খুব একটা ফলপ্রসূ হবে না। প্রিয়জনদের কাছ থেকে আঘাত পেতে পারেন, হয়তো কাছের কোনো মানুষ আপনাকে হঠাৎ করে আঘাত দিতে পারে, ওসব নিয়ে ভাববেন না।
কারণ আপনার সময়টা কিন্তু এখন পরিবর্তনের সময়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যখন পরিবর্তন আসবে তখন কিন্তু কিছু অপরিবর্তনীয় মানুষও আসবে, কিছু মানুষ আপনার পরিবর্তনটা মানতে পারবে না। এটা আজকে না, এটা আগেও ঘটেছে। আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি যদি তুলা রাশির মানুষ হয়ে থাকেন, লিব্রা সাইনের মানুষ হয়ে থাকেন, একটু পেছনের ইতিহাসগুলো ঘেঁটে দেখুন না। আপনার যখন পরিবর্তন উন্নতি হয়েছে অনেকেই সহ্য করতে পারেনি। আজও হয়তো সেরকম মানুষ আছেন যারা আপনার পাশেই থাকেন, তারা কিন্তু সেটা মেনে নিতে পারবেন না। তাই এটা নিয়ে একটু সমস্যা আসবে, চিন্তা করবেন না। আর্থিক ব্যাপার নিয়ে অবশ্যই বলবো, আপনি ঠিক জায়গাটা ধরে রাখতে পারলে অর্থ অবশ্যই একটা ভালো জায়গায় যাবে, অর্থ নিয়ে উন্নতি হবে। এই সময় শুধু নিজের বুদ্ধিকে প্রয়োগ করতে হবে। আপনার বুদ্ধি, নতুন করে কিছু বলার নেই, আপনার বুদ্ধি প্রচুর আছে, আর বুদ্ধির জোরে আপনি অনেক কিছু করেছেন, আগামী দিনে আরও কিছু করবেন। এই পজিটিভ মেন্টালিটি নিয়ে এগিয়ে যান। সামনে অত্যন্ত ভালো সময়, তবে 10 আগস্ট থেকে 16ই আগস্ট সময়টাকে কাজে লাগান। এই সময় যত যাই সমস্যা আসুক না কেন, আপনি কিন্তু হাল ছাড়বেন না। ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কমেন্ট করুন। ধন্যবাদ।